নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা, সঙ্গে রয়েছে আমি অনন্যা। শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো। রবিবার রাতে গুলি এবং সকালে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ডোমকল মলিত্থাপাড়া এলাকায়। ঘটনার পর ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি টহলদারি শুরু হয়েছে। জানা যায়, পুরনো বিবাদের জেরেই দুপক্ষের মধ্যে গুলি এবং বোমাবাজির ঘটনা। অভিযোগ, তৃণমূল করায় বাম কংগ্রেস জোটের সমর্থকরা পুরনো হিংসায় এই আক্রমণ করে। ঘটনায় আতঙ্কিত পরিবার সহ আক্রমণকারী পরিবারের পুরুষরাও, এবং ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন। দেখো, যেমনটা জানা যাচ্ছে, বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঠিক কি থেকে এই ঘটনা ঘটলো? দেখো অনন্যা, গতকাল রাতে চলে গুলি এবং সকাল থেকে চলে বোমাবাজি। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের দমকলে মল্লিক পাড়াতে। এই ঘটনায় কিন্তু জানা যাচ্ছে যে দুই পরিবারের মধ্যে কিন্তু বিবাদ, বহুদিনের পুরনো বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই কিন্তু ঘটনাটি ঘটে। আরো জানা যাচ্ছে যে এর আগে যে লোকসভা ভোট গেছে তখন থেকে নাকি দুই পরিবারের মধ্যেই বিবাদ ছিল। এক পরিবার বলে আমরা তৃণমূল করি, আর এক পরিবারকে দদিয়ে এরা সিপিএম ও কংগ্রেসের জোট প্রার্থী। এখন জানা যাচ্ছে যে দুই পক্ষের দাবি করছে আমরা দুই পক্ষে তৃণমূল করি। ঘটনার কি বিষয় নিয়ে হচ্ছে বোমাবাজি, সকাল থেকে কিন্তু ব্যাপক বোমাবাজি চলছে। আরো জানা যায় যে পিন্টু শেখের বাড়িতে কিন্তু সকালবেলা কিন্তু বোমাবাজি করতে করতে হাসপাতাল নিয়ে কিন্তু ঢুকে পড়ে। এই ঘটনায় কিন্তু দমকল থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে এখন এলাকা পুরো ঘিরে রেখেছে। পুলিশ কিন্তু টহলদারি করছে। অনন্যা, মিলন, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো। এই ঘটনায় এখনো পর্যন্ত কি কাউকে গ্রেপ্তার করা হচ্ছে? এই ঘটনায় হিংসার কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। যেটুকু আমরা জানতে পারছি, খলিলুল শেখ ও পরিবারের অভিযোগ যে তৃণমূল করার জন্য বাম ও কংগ্রেসের তারাই আমাদেরকে এই আক্রমণ করছে পুরোনো জেরেই। অন্যদিকে কালু শেখ এবং মিন্টু শেখের দাবি যে আমরাও তৃণমূল করি, আমাদের পুরনো বিবাদের জেরেই কিন্তু ঘটনা ঘটেছে। কি কারণে পুরনো বিবাদ সেটা কিন্তু দুই পক্ষ সামনে নিয়ে আসছে না। এই মধ্যে কিন্তু দুই পরিবারের মহিলারা কিন্তু রয়েছে, কিন্তু পুরুষরা কিন্তু কেউ বাড়িতে নাই। পুলিশ কিন্তু দুই বাড়িতে কিন্তু তলদারি করছে এবং খোঁজাখুঁজি। কোনো দুই পরিবারের মধ্যে কিন্তু কোনো পুলিশই নাই। তবে দুই বাড়িটাই কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। এত পুলিশ শুধু জানা যাচ্ছে এতই বোমাবাজি ওখানে মজুত করা আছে এবং এত উত্তপ্ত হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু পুরো ঘটনা এলাকায় ঘিরে রেখেছে এবং পুরুষদেরকে কোথায় পালিয়ে তাদেরকে খোঁজার চেষ্টা করছে। মহিলাদের সাথে কথা বলতে কিন্তু মহিলাদের ওখানে মহিলা পুলিশকে নামানো হয়েছে, যাতে ওই দুই পরিবারের মহিলারাও যেন পালিয়ে যেতে না পারে। কেন দুই পরিবারের মধ্যে বিপদ, কি জন্য বিপদ? এটা কি রাজনীতি, হিংসা, না একে অপরের প্রতিরোধ হিংসা? এটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। দুই পক্ষেই আমরা যোগাযোগ করলাম। রাজনীতি মহলে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এটা তৃণমূলের পক্ষ না, এবং বাম ও কংগ্রেসের জোট তাদের বলা হয়, তারাও কিন্তু বলছে ওদের দুই পরিবারের পার্সোনাল ঝামেলা। এরা তৃণমূলের রং লাগিয়ে এটা একটা ঘটনাকে বড় করার চেষ্টা করছে। অর্থাৎ কোনো রাজনীতি হিংসা নাই, এটা দুইজনের পরিবারের পার্সোনাল ঝামেলা। তো পুরো ঘটনাটাই পুলিশ তদন্ত করে দেখছে কি ঝামেলা, কেন ঝামেলা, কি ঝামেলা এখনো অব্দি পুলিশ গ্রেপ্তার করে পায়নি। তবে পুলিশ যা জানিয়েছে যে আমরা এই যে দুষ্কৃতী যারা আছে তারা দুই পরিবারের মধ্যে এলাকায় যে অশান্তি করেছে, এলাকায় উত্তপ্ত করে রেখেছে। স্থানীয় মানুষ যে চিন্তায় তারা অনেক এলাকার লোক ঘর ছেড়ে দিয়েছে। কারণ এমনি তো দমকল, তো তুমি জানো মুর্শিদাবাদের দমকল একটা শিরোনাম প্রত্যেক বাড়ি থাকে। যে কোনো নির্বাচন হোক বা যে কোনো ঘটনা, দমকল কিন্তু একটা জায়গাতে কিন্তু বড় জায়গায় পায়। বোমাবাজি থেকে শুরু করে গুলি সবসময় দেখা যায়। তবে এই ঘটনার পরে কিন্তু আশেপাশের লোক যারা স্থানীয় বাসিন্দা আছে তারা কিন্তু অনেকেই কিন্তু ভয়ে ভীতিতে কিন্তু তারা গ্রাম বাড়ি ছেড়ে দিয়েছে। তারা দাবি রাখছে যে পুলিশ যতক্ষণ মতো দোষীদের গ্রেফতার না করে নিবে ততক্ষণ আমরা বাড়ি ফিরতে পারছে না। কারণ জানে যে দুই পরিবারই কিন্তু এলাকায় খুব প্রভাবশালী। তবে যারা নিরীহ লোক আছে তারা কিন্তু ওই প্রভাবশালী পাশে দাঁড়াতে পারে, তারা কিন্তু অটোমেটিক নিজের জায়গাতে ঘটে গেছে। অনন্যা, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো। এই গুলি আর বোমাবাজির ঘটনায় ইতিমধ্যেই কি কেউ আহত হয়েছে? দেখো এখন অব্দি যে খবর আছে হালকা দুজন আহত হয়েছে, তাদেরকে দুজনকে প্রাথমিক চিকিৎসা করাবার ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যেটা জানতে পারছি গ্রাম সূত্রে যে বাড়ির মধ্যে বোমাবাজি চলেছে, কিন্তু তার কোনো পক্ষে কিন্তু বাড়ির বাইরে বেরোয়নি। বাইরে বেরোলে তো হতো একটি পাশে মসজিদ ছিল, সেই মসজিদের পাশে কিন্তু বোমা চালায় দুই পক্ষ থেকেই। মসজিদের পাশে আড়াল হয়ে কিন্তু বোমাবাজি হয়নি, কিন্তু মসজিদকে ঘিরে কিন্তু উত্তপ্ত হয়ে আছে ওখানে। মানুষ বলছে যে এই যে দুই পরিবার তারা প্রত্যেকটা সমস্ত দুষ্কৃতি কাজে জড়িয়ে থাকে এবং মাঝে মধ্যেই এদের মধ্যে ঝামেলা হয়।
ফলে সাধারণ লোক কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ লোক কিন্তু এখানে মানে নিজেটা ভাবতে পারছে না যে আমরা কি করব। চিন্তা করতে পারছে যেখানে ধর্মীয় জায়গা মসজিদ, সেই মসজিদের কাছে দাঁড়িয়েছিল এক পক্ষ, সেই মসজিদের সামনে কিন্তু বোম চালিয়েছে। তুমি শুনতে পেলে বাইরে ওরা বলেছে। এই ঘটনায় কিন্তু দমকল থানার পুলিশ কিন্তু একদম নড়েচড়ে বসেছে। তারা কোনো মতেই ঝুঁকি দিতে রাজি নাই যে দমকলের এই ঝামেলার বড় হোক। যেহেতু একটা আমরা জানি যে কলকাতা নিয়ে কিন্তু একটা ঘটনা ঘটছে, যে রাজস্ব করে প্রেসার আছে যে একটা ঘটনা, তার মধ্যে জড়িয়ে পড়ছে কিনা সেদিকে কিন্তু পুলিশ দৃষ্টি করে রেখেছে। পুলিশ কোনো মতেই এই ঘটনাটাকে আর বাড়াতে চাইছে না, মানে দোষীদের গ্রেপ্তার করবেই। এই মুহূর্তে মহিলারা বাড়িতে আছে, মহিলাদেরকে তারা গ্রেপ্তার করে রেখেছে মহিলা পুলিশ দিয়ে, এবং দুই পরিবারের যে পুরুষ তারা কোথায় গেছে, কেন পালিয়েছে, পুরো পুলিশ কিন্তু তদন্ত করছে। অনন্যা, অনেক ধন্যবাদ মিলন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। রবিবার রাতে গুলি এবং সকালে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ডোমকল মলিত্থাপাড়া এলাকায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের টহল দাঁড়িয়ে শুরু হয়েছে। দু পরিবারের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে, তবে পুরনো বিবাদের জেরেই এই ঘটনা এমনটাই সামনে আসছে। মসজিদের সামনে একটা সকেট ফেললো, ওই সকেটটা ফাটলো না, তারপরে আবার বলছে যে ওই আলমগীর এসছে, আলমগীরের সামনে বম মার, তাই বলে আমরা ভরাম করে এসে আপনার মেরে দিল বম দিয়ে। আমার ভাসুর ধরতে ধরতে ভয়ে পালিয়ে গেল। দিয়ে আপনার এই মিন্টু কাকাদের বাড়ির সামনে বলছে মার শালাকে, মার শোভন দিকে একটা ভাষা করছে। একজন বাড়ির সামনে আপনার বম মেরেছে, মেরে গেছে এই সালমা 3 বেটা, আব্বাসের 3 বেটা, আমরা কি আছি বম মারলো এখানে সাজারের গেটে একটা তোমার বমের দাগ কইখানে গলির মধ্যে তলোয়ার নিয়ে ঢুকে পড়েছিল। কি নিয়ে ঝামেলা? ঝামেলা আমরা বুঝি না, আমরা ওসব বলতে পারি না।